এরকম একটা নরম তুলতুলে ক্যারামেল পুডিং খুব সহজেই বাসাতে বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা এবং ইয়াম্মি, খুব মজাদার একটি ডেজার্ট। তো এটা বানানোর জন্য আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে 4টা ডিম ভেঙে নিচ্ছি। এক এক করে 4টা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 250 ml মতো চিনি, দিয়ে দিচ্ছি 2 টুকরো ব্রেড ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। 4টা ডিমের জন্য আমি হাফ লিটার দুধ দেবো। দুধটা আমি আগেই জাল করে ঘন করে রেখেছি। যে 250 ml মগ ভরে ভরে আমি 2 মগ দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ফেটাতে পারেন। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো যে আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। যেই মোল্ডে আমি পুডিংটা বসাবো সেটার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। এবার আমার ব্লেন্ড করে মিক্স করে রাখা উপকরণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার চুলায় একটা প্যান দিয়ে তাতে এটা বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ, প্রায় মিনিমাম 30 থেকে 40 মিনিট করব। এবার আমি একটু চেক করে দেখছি হয়েছে কিনা। এই যে আমার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু এটা ডিমোল্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার, এটা কতটা সুন্দর হয়েছে। ওয়াও, কালারটা, ক্যারামেলের কালারটা এত নাইস আসছে। তো খুব সহজেই আপনারা কিন্তু এরকম একটা সফট এবং তুলতুলে নরম ক্যারামেল পুডিং বাসাতেই বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, সফট, নরম, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা এবং ইয়াম্মি একটি ডেজার্ট। তো বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।